মানুষ জীবনে কেন সফল হতে পারে না জানেন? কারণ তারা বাইরের পরিস্থিতির সাথে লড়াই করার আগে নিজের ভেতরের ভয় হেরে যায়। আপনার ভেতরেও কি সেই ভয় লুকিয়ে আছে? আজকে আমি এমন 10টি গোপন চাবিকাঠি শেয়ার করব, যা আপনার ভেতরের আত্মবিশ্বাসকে 10 গুণ বাড়িয়ে দেবে। শেষ মন্ত্রটি আপনার জীবন দেখার নজরিয়াই বদলে দেবে। 1. নিজের সাথে কথা বলার ধরন বদলান। দ্য পাওয়ার অফ সেলফ টক। আমরা সারাদিন দুনিয়ার কত মানুষের সাথে কথা বলি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আমরা সবচেয়ে বেশি কথা কার সাথে বলি? আমরা সবচেয়ে বেশি কথা বলি নিজের সাথে। আর এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করে বসি। যখনই আমাদের সামনে কোনো কঠিন পরিস্থিতি আসে, আমাদের অবচেতন মন ভেতর থেকে বলতে শুরু করে, তোমাকে দিয়ে হবে না, তুমি এটার যোগ্য নও, বা মানুষ দেখলে কি ভাববে। ভেতর থেকে শক্তিশালী আর আত্মবিশ্বাসী হওয়ার প্রথম গোপন চাবিকাঠি হল এই ভেতরের কণ্ঠস্বর বা ইনার ভয়েসটাকে বদলে ফেলা। আমরা যেভাবে তাদের পাশে দাঁড়িয়ে পজিটিভ কথা বলি, বন্ধুদের বিপদে, নিজের সাথেও ঠিক সেভাবে কথা বলতে হবে। একে বিজ্ঞানের ভাষায় বলে আফার্মেশন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অন্তত একবার জোর দিয়ে বলুন, আমি যা করছি মন থেকে করছি এবং যে কোনো পরিস্থিতি সামলানোর ক্ষমতা আমার আছে। মনে রাখবেন, আপনি নিজের সম্পর্কে যা বিশ্বাস করবেন, দুনিয়াও আপনাকে ঠিক সেভাবেই দেখবে। 2. কমফোর্ট জোন ভেঙে প্রতিদিন ছোট একটি ভয়কে জয় করুন। ডু ওয়ান থিং দ্যাট স্কেয়ারস ইউ। আমরা সবাই আমাদের চেনা গণ্ডি বা কমফোর্ট জোনের মধ্যে গুটিয়ে থাকতে ভালোবাসি, কারণ সেখানে কোনো রিস্ক নেই, কোনো চাপ নেই। কিন্তু একটা সত্যি কথা মাথায় রাখবেন, কমফোর্ট জোনের ভেতর আরাম থাকলেও কোনো গ্রফ বা আসল আত্মবিশ্বাস থাকে না। লোহা যেমন আগুনে পুড়ে ইস্পাত হয়, মানুষের ভেতরের শক্তিও ঠিক তেমনি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে তৈরি হয়। এর জন্য আপনাকে এক লাফে পাহাড় থেকে ঝাঁপ দিতে হবে না। প্রতিদিন খুব ছোট ছোট এমন কিছু কাজ করুন যা করতে আপনার সামান্য ভয় বা দ্বিধা কাজ করে। যেমন হয়তো কোনো অপরিচিত মানুষের সাথে নিজে থেকে এগিয়ে গিয়ে প্রথম কথা বলা, কোনো জায়গায় নিজের মতামতটা স্পষ্ট করে গুছিয়ে বলা, কিংবা কোনো নতুন স্কিল শেখার চ্যালেঞ্জ নেওয়া। প্রতিদিন যখন আপনি আপনার ভয়কে একটু একটু করে জয় করতে শিখবেন, তখন আপনার মন নিজে থেকেই বিশ্বাস করতে শুরু করবে যে হ্যাঁ, আমি যে কোনো বাধা পার করতে পারি। আর এই বিশ্বাসটাই আপনাকে ভেতর থেকে অপরাজয় করে তুলবে। 3. ভুল বা ব্যর্থতাকে মেনে নিয়ে তা থেকে শিক্ষা নিন। এমব্রেস ফেইলিউর অ্যাজ আ লেসন। আমাদের আত্মবিশ্বাস সবচেয়ে বেশি কমে যায় তখন যখন আমরা কোনো কাজে ভুল করি বা ব্যর্থ হই। আমরা ভাবতে শুরু করি, আমাকে দিয়ে মনে হয় কিছু হবে না, কিন্তু সত্যিটা হলো, পৃথিবীর এমন কোনো সফল বা শক্তিশালী মানুষ নেই যিনি জীবনে ভুল করেননি। ভুল করা কোনো অপরাধ নয়, বরং ভুল হলো প্রমাণ যে আপনি চেষ্টা করছেন। ব্যর্থতা মানেই কিন্তু পথ শেষ হয়ে যাওয়া নয়। ব্যর্থতা হলো নতুন করে আরও ভালো উপায়ে শুরু করার একটা সুযোগ। যখনই কোনো কাজে সফল হতে পারবেন না, তখন ভেঙে না পড়ে নিজেকে প্রশ্ন করুন, এই ভুল থেকে আমি কি শিখলাম? পরের বার কোনো ভুলটা আমি আর করব না। যেদিন আপনি নিজের ভুলগুলোকে ভয় পাওয়া বন্ধ করে সেগুলোকে শিক্ষার মাধ্যম হিসেবে দেখতে শুরু করবেন, সেদিন থেকে আপনাকে ভেঙে ফেলা কারো পক্ষে সম্ভব হবে না। অন্যের সাথে নিজের তুলনা করা বন্ধ করুন। স্টপ কম্পেয়ারিং ইয়োরসেলফ টু আদার্স। আজকের দিনে আমাদের ভেতর থেকে দুর্বল হয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হলো সোশ্যাল মিডিয়া দেখে অন্যের সাথে নিজের তুলনা করা। আমরা অন্যের সাফল্য, অন্যের ভালো গাড়ি বাড়ি বা সুন্দর চেহারা দেখে নিজের জীবনের সাথে মেলাতে যাই এবং ভাবি আমি কত পিছিয়ে আছি। কিন্তু মনে রাখবেন, আপনি যার সাথে নিজের তুলনা করছেন, সে হয়তো তার জীবনের সেরা অংশটুকু আপনাকে দেখাচ্ছে। তার ভেতরের লড়াইটা কিন্তু আপনি দেখছেন না। এই পৃথিবীতে প্রতিটি মানুষ আলাদা, সবার জীবনের পথও আলাদা। আপনার লড়াইটা অন্য কারোর সাথে নয়, আপনার লড়াইটা হওয়া উচিত আপনার নিজের সাথে। আপনি গতকাল কেমন ছিলেন আর আজ কতটা নিজেকে উন্নত করতে পেরেছেন, শুধুমাত্র সেটুকুই হিসাব রাখুন। সূর্য এবং চাঁদ দুজনেই আলো যার যার নির্দিষ্ট সময়ে। তাই অন্যের আলো দেখে নিজের অন্ধকারকে ছোট ভাববেন না। নিজের উপর বিশ্বাস রাখুন, আপনার সময়ও আসবে। 5. না বলতে শিখুন এবং নিজের সীমানা তৈরি করুন। লার্ন টু সে নো। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা অন্যকে খুশি করতে গিয়ে নিজের অনিচ্ছা সত্ত্বেও সব কথায় কি হ্যাঁ কি বলে দেন। আমরা ভাবি, না কি বললে পাছে সে মন খারাপ করে বা আমাকে খারাপ মানুষ ভাবে। কিন্তু সবাইকে খুশি করতে গিয়ে আপনি নিজেই ভেতরে ভেতরে মানসিক চাপে পিষ্ট হতে থাকেন এবং নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। ভেতর থেকে শক্তিশালী হওয়ার একটা বড় লক্ষণ হলো নিজের সীমানা বা বাউন্ডারি তৈরি করতে পারা। যে কাজটি আপনার লক্ষ্যের ক্ষতি করছে বা যে মানুষটি আপনাকে ব্যবহার করার চেষ্টা করছে, তাকে বিনম্র কিন্তু দুইভাবে না বলতে শিখুন। মনে রাখবেন, সবাইকে খুশি করার দায়িত্ব আপনার নয়,
যেদিন আপনি অন্যায়ের বিরুদ্ধে এবং নিজের শান্তির জন্য না বলা শুরু করবেন, সেদিন থেকে মানুষ আপনাকে এবং আপনার সময়কে সমীহ করতে বাধ্য হয়। ছোট ছোট অর্জনগুলোকে উদযাপন করুন, সেলিব্রেট ইউর স্মল উইনস। আমরা সবসময় শুধু বড় কোনো সাফল্যের অপেক্ষায় থাকি, যেমন একটা বড় লক্ষ্য পূরণ হলে বা অনেক টাকা হাতে আসলেই তবে আনন্দ করব। আর এর মাঝে প্রতিদিন আমরা যে ছোট ছোট বাধাগুলো পার করছি, সেগুলোকে একদম পাত্তাই দিই না। এর ফলে মন সবসময় এক ধরনের হতাশায় ভোগে যে আমি তো কিছুই করতে পারছি না। প্রতিদিনের ছোট ছোট জয়গুলোকে অবহেলা করবেন না। ধরুন, আপনি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে পেরেছেন, কোনো কঠিন কাজ অলসতা না করে শেষ করেছেন, কিংবা সারা দিনে একটা ভালো বইয়ের পাতা পড়েছেন, এটাই আপনার আজকের দিনের জয়। নিজের এই ছোট ছোট অর্জনগুলোর জন্য নিজেকে নিজেই পিঠ চাপড়ে বাহবা দিন। যখন আপনি নিজের ছোট ছোট সাফল্যকে মূল্য দিতে শুরু করবেন, তখন আপনার অবচেতন মন অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে এবং বড় বড় চ্যালেঞ্জ জেতার জন্য ভেতর থেকে ভরসা পাবে। অতীতকে পেছনে ফেলে বর্তমান মুহূর্তে বাঁচতে শিখুন। লেট গো অফ দ্য পাস্ট, লিভ ইন দ্য প্রেজেন্ট। আমাদের ভেতরের শক্তি আর এনার্জি সবচেয়ে বেশি নষ্ট হয় দুটো জায়গায়: অতীতের ভুল বা আফসোস নিয়ে, আর ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা বা ওভারথিংকিং করলে। অতীতে কি হারিয়েছে বা কি ভুল হয়েছে সেটা ভেবে আজকের দিনটা নষ্ট করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। কারণ অতীতকে বদলানোর ক্ষমতা পৃথিবীর কারণেই। অতীত থেকে শুধু শিখে আবর্জনার মতো মন থেকে ঝেড়ে ফেলে দিন। আপনার কাছে এই মুহূর্তে যা আছে তা হলো আপনার বর্তমান। ভেতর থেকে শক্তিশালী মানুষরা কখনো অতীতের বন্দী হয়ে বাঁচে না। সেটাই ঠিক করবে আপনার ভবিষ্যৎ কেমন হবে। তাই আজ থেকেই অতীতকে বিদায় জানিয়ে নিজের পুরো ফোকাস বর্তমান কাজের উপর দিন। শান্ত মনে বর্তমানের কাজটা করাই হলো আসল শক্তি। নিজের শারীরিক ও মানসিক যত্ন নিন। টেক কেয়ার অফ ইয়োর বডি অ্যান্ড মাইন্ড। অনেকে ভাবেন ভেতর থেকে শক্তিশালী হওয়া মানে শুধু মনের জোর, কিন্তু সত্যিটা হলো একটি দুর্বল বা অসুস্থ শরীরে কখনো শক্তিশালী মনের বাস হতে পারে না। আপনি যদি সারাদিন অলসতা করেন, পুষ্টিকর খাবার না খান আর রাত জেগে ফোন স্ক্রোল করে নিজের ঘুম নষ্ট করেন, তবে আপনার মন এমনিতেই দুর্বল ও খিটখিটে হয়ে পড়বে। নিজেকে ভালোবাসতে শিখুন এবং নিজের শরীরের যত্ন নিন। প্রতিদিন অন্তত কিছুটা সময় নিজের শরীরের জন্য দিন। সেটা হতে পারে একটু হাঁটাচলা করা, পুষ্টিকর খাবার খাওয়া বা পর্যাপ্ত ঘুমানো। এর পাশাপাশি নিজের মানসিক স্বাস্থ্যেরও যত্ন নিন। নেতিবাচক চিন্তা, সারাক্ষণ সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড স্ক্রোল করা বা টক্সিক মানুষের আড্ডা থেকে নিজেকে দূরে রাখুন। শরীর আর মন যখন সুস্থ থাকবে, যে কোনো বড় বাধা মোকাবেলা করার আত্মবিশ্বাস আপনার ভেতর এমনিতেই চলে আসে। নিজেকে প্রতিনিয়ত উন্নত করুন এবং নতুন স্কিল শিখুন। কিপ লার্নিং, ইমপ্রুভিং। জগতে যে জিনিসটা এক জায়গায় থেমে থাকে, সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, সেটা নদীর জল হোক কিংবা মানুষের বুদ্ধি। অনেকে ভাবেন পড়াশোনা শেষ তো শেখাও শেষ, কিন্তু আসল সত্যিটা হলো আত্মবিশ্বাস কোনো ফাঁকা আওয়াজ নয়, এটা আসে নিজের যোগ্যতা থেকে। আপনি যখন কোনো বিষয়ে দক্ষ হবেন, তখন আত্মবিশ্বাস আপনার ভেতরে নিজে থেকেই তৈরি হবে। নিজেকে সবসময় একজন ছাত্র মনে করুন। প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন। সেটা কোনো কাজের টেকনিক হতে পারে, নতুন কোনো স্কিল বা সফটওয়্যার হতে পারে, কিংবা নিজের কাজের কোনো নতুন আইডিয়া হতে পারে। যখন আপনি প্রতিদিন নিজেকে গতকালের চেয়ে 1% হলেও উন্নত করবেন, তখন আপনার ভেতরের শক্তি আর জ্ঞান আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে ভয় পাওয়ার মতো কোনো কিছুই আর বাকি থাকবে না। যোগ্যতা থাকলে আত্মবিশ্বাস এমনিতেই ঠিকরে বেশ। একা চলতে এবং একা লড়তে শিখুন। লার্ন টু ওয়াক অলোন। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো আমরা জীবনের লড়াইয়ে সবসময় কারোর না কারোর ওপর নির্ভর করতে চাই। আমরা ভাবি কেউ একজন এসে হাত ধরবে, কেউ একজন এসে আমাদের পথ দেখাবে বা মোটিভেট করবে। কিন্তু মনে রাখবেন, আপনার জীবনের গল্পটা আপনার নিজের। এখানে লড়াইটাও আপনাকেই একাই লড়তে হবে। জীবনে চলার পথে অনেকে আসবে, আবার অনেকে মাঝপথেই হাত ছেড়ে চলে যাবে। তাই কখনো নিজের সুখ বা নিজের স্বপ্নকে অন্য কারোর ওপর নির্ভর করে ছেড়ে দেবেন না। একা চলার মানে এই নয় যে আপনি একাকিত্বে ভুগছেন। একা চলার মানে হলো আপনি নিজের পায়ে দাঁড়ানোর মতো যথেষ্ট শক্তিশালী। যেদিন আপনি নিজের জীবনের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবেন এবং একা লড়াই করার মানসিকতা তৈরি করবেন, সেদিন আপনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষে পরিণত হবেন। আপনাকে আটকানোর ক্ষমতা তখন আর কারোর থাকবে। বন্ধুরা, এই 10টি গোপন মন্ত্র যদি আপনারা আপনাদের জীবনে একটু একটু করে মেনে চলতে পারেন, তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাইরের কোনো ঝড়ই আপনার ভেতরের আত্মবিশ্বাসকে নাড়াতে পারবে না। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন আর ভেতর থেকে শক্তিশালী থাকুন।